একটা সময় ছিল যখন আমাদের দেশের নদীগুলো সুন্দর পরিষ্কার জল নিয়ে বয়ে চলতো। সেই নদী মাতৃরূপে পূজা পেয়ে আসতো। আর এখন সেই নদীর যে পরিণতি হয়েছে সেটা দেখলে আপনি শিউরে উঠবেন। প্রথমেই এই ভিডিওটা দেখুন। জলের উপর দিয়ে বয়ে চলেছে গাদা গাদা ফেনা। না, এটা কোনো কলকারখানার ড্রেনের ছবি নয়, এটা ভারতের যমুনা নদীর ছবি। সেই নদী যা আমাদের দেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলেছে, তার বর্তমান পরিণতি হয়েছে এইটাই। তারপর এই ভিডিওটা দেখুন। অতি সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ছট পূজা চলাকালীন এই দূষিত যমুনা নদীতেই পূজা করতে ব্যস্ত কিছু মহিলারা। তাদের মধ্যে কেউ কেউ এই ফেনা দিয়েই মাথার চুল পরিষ্কার করছেন। তারা জানেনই না কি ভয়ঙ্কর ক্ষতি তারা করছেন নিজেদের। যমুনাত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে এই নদী কিন্তু দূষিত পদার্থ নিয়ে বেরিয়ে আসেনি। দিল্লি প্রবেশের সাথে সাথে বড় বড় কলকারখানার ড্রেন এসে পতিত হয়েছে এই নদীতে। জলের সাথে মিশেছে নানান ক্ষতিকারক আবর্জনা, মিশেছে প্রাণঘাতী রাসায়নিক, আর তারপরই এই পরিণতি হয়েছে। এমন পরিস্থিতি যাতে না হয় তার জন্য আপনি যে রাজনৈতিক নেতা মন্ত্রীদের ভোট দিয়েছেন, তারা এই সমস্যা সমাধানে সম্পূর্ণভাবে ব্যর্থ। ভোটের আগে নদী দূষণের প্রসঙ্গ ওঠে, আর ভোটের পর সেই প্রসঙ্গ অতলে তলিয়ে যায়। জনগণের ট্যাক্সের টাকায় তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করে যান। এটা পরিবর্তন করতে এগিয়ে আসতে হবে আপনার আমার মতো সাধারণ নাগরিককে। একটা প্লাস্টিকও বাইরে ফেলবেন না। নিজের কার্বন ফুটপ্রিন্ট যতটা সম্ভব কমান। এলাকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলে দূষণের প্রসঙ্গ তুলে ধরুন। জিজ্ঞাসা করুন আপনার এলাকার দূষণ কমাতে তারা কি ব্যবস্থা নিচ্ছেন। না হলে আপনার বাড়ির পাশের নদীরও কোনোদিন এই অবস্থা হবে।